নমস্কার, আমি সঞ্চিতা। আমি আজকে আপনাদের সাথে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টের একটা রেসিপি শেয়ার করছি। তো চলুন রেসিপিটা শেয়ার করে নিয়ে যাক। তো তার জন্য আমি যেটা নিয়েছিলাম সেটা হলো যে একটা কাতলা মাছের মাথা, কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, একটু চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল এটা, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো যা যা লাগে। আর এটাতে আমি কোনো রসুন ব্যবহার করিনি। তো প্রথমেই আমি মাছের মাথাটাকে হলুদ দিয়ে আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারাও অবশ্যই এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবেন, যেন নুনটা ভালো করে মাছের মাথার মধ্যে ঢোকে। আর বুঝতেই তো পারছেন, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট যখন, তো মাছের মাথাটা তো একটা বিশেষ ভূমিকা আছে। তো এইভাবে ম্যারিনেট করে নেওয়ার পর আমি একটা কড়াইয়ে তেল নিয়ে, সর্ষের তেল নিয়েছিলাম আমি, এটা ভালো করে তেলটা গরম করে নিলাম। যখন হাই হিটের তেলটা গরম করে নিয়ে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মাছের মাথাটা দিয়েছিলাম। আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন আপনারা, তাতে কিন্তু না হলে মাথাটা ভালো করে ভাজা হবে না। আর তাছাড়া তেলের তো একটা গন্ধ থাকে, তখন সেটা ভালো লাগবে না। তো এইভাবে ধীরে ধীরে আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে মাছের মাথাটাকে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভেজে নিতে হবে এই কারণে ভালো করে, নাহলে এটাকে ভাঙতে হবে, তখন অসুবিধা হবে। তারপর তুলে রাখলাম মাছের মাথাটা। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম করলাম। এরপরে এক এক করে ফোড়ন দিয়ে দেবো। আমার এখানে গরম মশলা ছিল না, তাই দিতে পারি না। আপনারা অবশ্যই গোটা গরম মশলা এই পর্যায়ে দিয়ে দেবেন। আমি এখানে সামান্য তেজপাতা, শুকনো লঙ্কা এগুলোই দিয়েছিলাম, আর কিছু জিরে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছিলাম। এই সময় আঁচটা অবশ্যই কম রাখবেন, একটা হালকা গন্ধ আসা পর্যন্ত ভেজে নেবেন। তারপরে এটার মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভালো করে এই ফোড়নটার সাথে ভেজে নেব, বেশি ভাজবো না, তবে অবশ্য আলুটা একটু হালকা লালচে হওয়া পর্যন্ত। এই দেখুন, এটা একটু হালকা লালচে হয়ে গেছে, এই পর্যায় পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিলাম। আর আমার ভিডিওসগুলো আপনারা প্লিজ দেখবেন, আর কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করবেন। তারপরে পেঁয়াজগুলো কুচি কুচি করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। এটাতে পেঁয়াজ বাটা ব্যবহার করবেন না, বা পেঁয়াজ কুচি করে দেবেন, তবে এটা ভালো লাগবে। এটাকে হালকা করে ভেজে নেব, বেশি ভালো করে বেশি ভাজবো না পেঁয়াজগুলোকে, এরকম শুধু কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটোগুলোও হালকা করে ভেজে নেব, বেশি গলাবো না, মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়া অবধি ভেজে নেবো। একটু চাপা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো ভালো ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো বেশ সেদ্ধও হয়ে গেছে টমেটোগুলো, ব্যাস এর বেশি আর এটাকে ভাজার কোনো দরকার নেই। এটাকে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে এবারে যে আগের দিন আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা যে আতপ চালটা ছিল, সেটাকে এটার মধ্যে মিশিয়ে দেবো। আপনার চালের পরিমাণটা অবশ্যই যতটা যে খাবেন সেই পরিমাণ অনুযায়ী করবেন। আর মাছের মাথা একটা দিলেই যথেষ্ট আমার মনে হয়, তবে একটু যদি বেশি করেন সেক্ষেত্রে দুটোও দিতে পারেন। ছোটো মাছের মাথা ছোটোও হয় অনেক সময়, সেটা অনুযায়ী নির্ভর করে। তো যাই হোক, এটাকে খুব কম ডিমে আছে ভালো করে ভেজে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে। দেখতেই পাচ্ছেন, এটা যত আস্তে ধীরে ভাজবেন তত কিন্তু এটা একটা সুন্দর গন্ধ আসবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন ভাজা হচ্ছে, আর চালটা ভাজা না হলে না কিছুটা ঘেটে যাবে তরকারিটা, তো ওর জন্য অবশ্যই চালটাকে ভালো করে ভেজে নেবেন। এরপরে এর মধ্যে আমি সামান্য হলুদ আর নুনটা আগে দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আমি এর মধ্যে বিশেষ কিছু অন্য কোনো মশলা ব্যবহার করিনি, একদম সাধারণভাবেই করেছি, কারণ আমার মনে হয় আতপ চাল মাছের মাথা ওটা টেস্টই আলাদা, বেশি মশলা দিলে টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য আমি সামান্য মশলা দিয়ে এটা করেছি। এরপরে এটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে এটাকে হালকা চাপা দিয়ে রেখে দেবো একটু সেদ্ধ হতে। দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি হালকা সেদ্ধ হয়ে গেছে, এবং এই পর্যায়ের মধ্যে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, দেখতেই পাচ্ছি সেদ্ধ হয়ে গেছে চালটা বেশ ভালো। এবারে এটার মধ্যে মাছের মাথাগুলো ভিজিয়ে দেবো, মিশিয়ে দেবো, আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা রেখেছিলাম চিড়ে, সেগুলো দিয়ে দিলাম, মাছের মাথাটাও মিশিয়ে দিলাম। এইভাবে ভেঙে দেবেন আপনার মাথাটা, দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এবারে এটা পুরোটাই দমে হবে, তো অবশ্যই এটার ক্ষেত্রে আঁচটা একদমই কমিয়ে দেবেন, নাহলে এটা কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে একটা। এটা ভালো করে করবেন, এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আর এটা আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি বাড়িতে এই রান্নাটা ভীষণ প্রিয়। দেখতেই পাচ্ছেন চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পর ভালো করে এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটুখানি ঘি দিলাম, ঘিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবে। ঘি দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে এটা এরকমই থিকনেস থাকবে একটা ভালো। তো দেখুন তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আপনারা অবশ্যই করবেন, আমি খেয়েছিলাম খুব সুন্দর। আপনারা জানাবেন কেমন।